আপনি যদি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেছি। দর্শক বন্ধু, বর্তমান সময় আপনাদের জন্য একটু কঠিন, জটিলতায় ভর্তি, মানসিক চাপ সৃষ্টি হচ্ছে বুঝতে পারছি। আপনারা চিন্তা করবেন না, এই সমস্ত কিছুর কারণ হলো রাশির বিশেষ অবস্থান। বর্তমান পরিস্থিতিতে কার্য করতে চাইছেন, কার্য সঠিক সম্পূর্ণ হচ্ছে না। এগিয়ে যেতে চাইছেন নিজের উন্নতির দিকে, কিন্তু উন্নতি করতে পারছেন না। কর্ম সঠিক সময় সম্পূর্ণ না করায় ডিমোটিভেট হয়ে পড়ছেন বারংবার। শুধু তাই নয়, চেষ্টা করার পরেও অনেকের কিন্তু তার ফলাফল পাচ্ছেন না বন্ধু। এই এগুলি হওয়ার বিশেষ কারণ রয়েছে। শনির প্রভাবের কারণে এই ঘটনাগুলি ঘটলেও খুব তাড়াতাড়ি এর পরিবর্তন আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের চতুর্থ মাস, অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিক, অর্থাৎ 29 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে নিউমেরোলজি অনুসারে আপনি যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে কর্মের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা আপনাকে কিন্তু অনেক বেশি সিদ্ধান্ত নিয়ে কার্য করতে হবে। অনেকে ধৈর্য ধরতে হবে সেই কার্যে। নিজের মনস্থির না করলে আপনি কর্ম করতে পারবেন না। অমনোযোগী, অস্থিরতা এই সময় আপনার থেকে বড় শত্রু হয়ে উঠবে। এই সময় আপনার সব থেকে বড় শত্রু হবে, তাই কর্মকে ভালোবাসতে হবে। তাই প্রথমে মনকে স্থির করুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। নিজের জীবনে বিভিন্ন বিষয়গুলি জানুন এবং তারপরেই কর্মগুলি করতে শুরু করুন। আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক, কিন্তু তার আগে একটু ছোট্ট অনুরোধ করি। যেহেতু ভিডিওটি করছি, যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোটিভেট করার জন্য, যাতে আমি আরো ভিডিও এইরকম নিয়ে আসতে পারি। তাহলে চলুন বন্ধু, শুরু করা যাক। দর্শক বন্ধু, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করাবে শনিদেব আপনাকে দিয়ে। আপনি যে কর্মের দিকে এগিয়ে যেতে চাইবেন, সেই কর্ম অর্ধেক হয়ে থেমে যাবে। কোথাও কর্ম সম্পূর্ণ হবে না, সময়ের কারণে, পরিস্থিতির কারণে পিছিয়ে আসতে হবে। আবার কখনো মনে হবে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলের দিকে এগিয়ে যাচ্ছেন। নিজের মধ্যে এই কনফিউশন, ডাউট আসতে পারে। তবে আপনাদের বলি, চিন্তার কোনো কারণ নেই। আপনারা নিজেরা সেলফ ডাউটকে বৃদ্ধি করবেন না, বরং এটাকে একেবারে ছেড়ে ফুঁচে ফেলুন। আপনারা কর্ম করুন, এর ফলাফল পাবেন। আপনারা যেহেতু ষষ্ঠ ঘরে শনির অবস্থান একটি বিশেষ ইঙ্গিত বর্তমান করছে। এই সময় যদি আপনারা পরিশ্রম করেন, আপনাদের উন্নতি আসবে। একটু দেরিতে, একটু ধীরে এটা হবে, কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে প্রতিনিয়ত উন্নতির, এবং চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার। আপনাদের পরিশ্রম আপনাদের শেষ কথা এই সময়, এটা মনে রাখতে হবে বন্ধু। যাই হোক, এবার কথা বলি 29 তারিখকে নিয়ে। তাহলে এই সময় যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসায় খুব বেশি পরিবর্তন পাবেন না। জীবন যেমন চলছে তেমনই চলবে, বরং সমস্যা আসবে কিছু ক্ষেত্রে, যে সমস্যাগুলি আপনাকে নেগেটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাবে, বিভিন্নভাবে ডিস্ট্রাক্ট করবে। এই সময় নিজের লক্ষ্যভ্রষ্ট করবেন না, এটা গুরুত্বপূর্ণ। খুব সিচুয়েশন এমন আসবে যার কারণে আপনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। তবে নিজের লক্ষ্যে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কনস্ট্যান্টলি কর্ম করতে হবে। আপনাকে কন্টিনিউ কর্ম করে যেতেই হবে। ফল পান বা না পান, করে যাওয়াটাই আপনার ফলাফলের মধ্যে পড়বে ধীরে ধীরে। আপনি এটা বুঝতে পারবেন, এখন হয়তো পাচ্ছেন না, তবে পারবেন খুব শীঘ্রই। এপ্রিল মাসের এই যে শেষ সময়টি রয়েছে, এই সময় আর্থিক ক্ষেত্রে সমস্যা থাকবে। বারবার টাকা টানাপোড়েন পড়বে। অসহায়তার টাকা পয়সা দিয়ে বিভিন্ন দিকে আপনারা কিন্তু সমস্যা চলতে থাকবে। এই বিষয়গুলি আপনাকে এড়িয়ে যাওয়ার জন্য, মানসিক শান্তির জন্য আপনারা এই ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে পারেন। নিজের হবি ফলো করতে পারেন। বন্ধু বান্ধবীদের সঙ্গে এই সময় বেরোনো খুব খারাপ হবে, যেহেতু এই সময় ইলেকশন রয়েছে। তাই এই দিন কোথাও বাড়ি থেকে বেরোবেন না। তাদের সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, তারা আপনার মোটিভেটের কারণ হবে। তবে আবার এমন কোনো বন্ধুর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন না যে প্রধানত আপনাকে ঝামেলার মধ্যে ফেলে। প্রতিনিয়ত চেষ্টা করবেন যাতে আপনি পজিটিভ মানুষদের সঙ্গে এই সময় বেশি সময় কাটাতে পারেন, এবং যাতে আর্থিক উন্নতি করতে পারেন এমন বন্ধু তৈরি করুন।
যার সঙ্গে আপনি প্ল্যানিং করতে পারবেন। আপনার উন্নতির টাকা পয়সা সঞ্চয় করার জন্য এটা অনেক সঠিক সময়। আর্থিক ক্ষেত্রে টাকা পয়সা আসার কথা উঠবে। টাকা পয়সা আসার সুযোগ পাবেন, কিন্তু হয়তো কর্মসম্পূর্ণ নাও হতে পারে। ভেঙে পড়বেন না। স্থিরতার সঙ্গে ধৈর্য ধরে কর্ম করুন এবং ফলাফল পাবেন। টাকা পয়সা উদ্ধার হবে। যে টাকা পয়সা আটকে রয়েছে সেই টাকা পয়সা উদ্ধার হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে বন্ধু একটু ধৈর্য ধরার প্রয়োজনীয়তা রয়েছে। আমি বারংবার আপনাদের একটা কথাই বলছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দর্শক বন্ধু, এই 29 তারিখ সময়টি শারীরিক সুস্থতার দিকে একটু খেয়াল রাখতে হবে। শরীরের অসুস্থতা, পেটের সমস্যা, হঠাৎ করে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়া, এগুলি থেকে আবার মানসিক অশান্তিও ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে মানসিক অশান্তি যে ঘটতে পারে না এমনটা কিন্তু নয়। আপনারা কিন্তু এই সমস্যাগুলি আসবে। তার জন্য চেষ্টা করবেন অবশ্যই যাতে আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারেন। সেই কার্যগুলি করার এবং নিজের শরীরের উপর খেয়াল রাখুন এবং চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দেয় সেই কার্য করার। খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। এই সময়টা একটু ছাড়ুন। যে কার্য আপনাকে বারবার ডিস্টার্ব করছে মানসিকভাবে, সেই কার্য থেকে একটু ব্রেক নিন। চেষ্টা করুন সেটাকে নিয়ে না ভাবার এবং শান্তি পাওয়ার পর কিছুটা সময়ের পর আপনারা আপনার সেটিকে নিয়ে আবারও কর্ম করতে শুরু করুন এবং ইমপ্লিমেন্ট করুন। অবশ্যই এটা ভালো হবে আপনাদের জন্য। নতুন কর্ম শুরু করার, কর্মতে পদোন্নতি, কর্মের ক্ষেত্রে নতুন নতুন পরিবর্তন, এগুলি অনেক বেশি পজিটিভিটি রয়েছে। আচ্ছা, কথা বলা যাক আর্থিক ক্ষেত্রে। 29 তারিখ আপনাদের আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছুটা টাকার উন্নতি করতে পারবেন। টাকা পয়সার ক্ষেত্রে আপনারা হাতে ফাঁক থাকবে না। এই দিন হাতে ফাঁক থাকবে না এটা নয়, এর অর্থ যে আপনার কাছে অনেক টাকা থাকবে, আপনি খরচা করতে পারবেন এমনটাও নয়। তবে চেষ্টা করলে আপনি উন্নতি করতে পারবেন। টাকা আসার একটি সুযোগ রয়েছে, যে কোনো দিক থেকে হতে পারে। সেটা আপনার কর্মস্থান থেকে হতে পারে, সেটি আমরা পিতৃসূত্রে হতে পারে, আপনি গেমিং ক্ষেত্রে হতে পারে, অনলাইনের ক্ষেত্রেও হতে পারে। যে কোনো দিক থেকেই এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, যারা ভাগ্য পরীক্ষাজনিত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলবো, এই সময় পজিটিভ যে একেবারেই নয় তা নয়। চেষ্টা করবেন তারপরেও যাতে আপনাদের সঠিকভাবে কার্য করতে পারেন। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।